রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত রশি দিয়ে বাঁধা হলো। দ্রুতগামী ঘোড়াকে মরু অঞ্চলে দ্রুততার সাথে দৌড়ানো শুরু করলো। দ্রুতগামী ঘোড়া হযরত বেলালকে পায়ের সাথে নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে দৌড়াচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মরু অঞ্চলের পাথর কুচির উপর দিয়ে বেলালের দেহটা দৌড়ায়। একটা সময় আর দৌড়াতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরময় অঞ্চলে শুয়ে গেলেন। ঘোড়া তো আর দৌড় বন্ধ করে নাই। পাথর কুচির সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ লেগে লেগে চামড়াগুলো খসে খসে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে মরু অঞ্চলের বালুগুলো লাল হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি জুলুম বন্ধ হলো না। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ঘোড়া দৌড়াতে পারছে না, ঘোড়া দুর্বল হয়ে গেল। মক্কার সে কাফের এবং মুশরিকরা হযরত বেলালের চারপাশে ঘিরে দাঁড়ালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে রক্ত বের হয়ে শরীরে এখন আর তেমন কোন শক্তি নাই। চতুর্দিকে কাফের এবং মুশরিক সন্ত্রাসীরা হযরত বেলালকে বলছে, বেলাল এখনো সময় আছে, কলেমা ছেড়ে দে। পরিপূর্ণ কালেমা পড়ার মতো শক্তি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে তখনও ছিল না। এমন চরম জুলুমের সময় শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিলেন, আহাদ আহাদ। এমন চরম জুলুম চলেছিল হযরত বেলালের উপরে, কালেমা থেকে আলাদা করা যায় নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের কলবে ঈমানটা এত মজবুত ছিল, জমিনের উপরে পাহাড় যেমন মজবুত তার থেকে মজবুত ছিল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের বৈশিষ্ট্য ছিল গোটা জীবন তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে মক্কার কাফের এবং মুশরিকরা মদিনা আক্রমণ করবে, মদিনা ঘেরাও করবে। রাসূল পরামর্শ করলেন কিভাবে ছোট্ট মদিনাকে হেফাজত করা যায়। খন্দকের যুদ্ধে মক্কার সব লোকগুলো একতাবদ্ধ হয়ে গিয়েছিল, সব গ্রুপগুলো এক হয়ে গিয়েছিল। সবাই মিলে সম্মিলিতভাবে আক্রমণ করবে মদিনায়। রাসূল পরামর্শ করলেন। অনেক পরামর্শ আসলো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ গেল, বৃদ্ধ সাহাবী, পারস্য এলাকা তার বাড়ি। তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাটা প্রাকৃতিক ভাবে তিন দিকে পাহাড় দ্বারা ঘেরাও করা, এই পাহাড় ডিঙ্গিয়ে তারা মদিনা ঢুকতে পারবে না। আমার মনে হয় সমতল এলাকা দিয়ে তারা মদিনায় ঢুকবে। তাদের আক্রমণ থেকে যদি মদিনাকে হেফাজত করতে হয়, আমার পরামর্শ হলো এই সমতল এলাকাটাতে একটা খাল খনন করে দেন। রাসূল হযরত সালমান ফারসির এই পরামর্শটাকে সিদ্ধান্ত রাখার নিলেন। মাটি কাটা শুরু হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কাটেন, সাহাবায়ে কেরাম মাটি বহন করেন, সাহাবায়ে কেরাম মাটি কাটেন। রাসূল ঝুড়িতে করে, কাঁধে করে করে মাটি বহন করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কিছুটা হাঁটার সময় মনে হয় একটু কুঁজো হয়ে হাঁটছেন, বয়সের কারণে কি এমন হলো? রাসূল বললেন, না আয়েশা, বয়সের কারণে এমন নয়। মক্কার কাফেররা মদিনা আক্রমণ করেছিল, আমি মদিনাকে রক্ষা করার জন্য খাল কাটার কর্মসূচি নিয়েছিলাম। সাহাবায়ে কেরাম মাটি কেটেছে, আমি ঝুড়িতে করে করে মাটি বহন করেছি। আমি মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম মাটি বহন করেছি। মাটি কাটতে কাটতে আর মাটি বহন করতে করতে মাজায় যে ব্যথা হয়েছে, আজও পর্যন্ত সে ব্যথা সারে না। রাসূল সেদিন যে খালটা খনন করেছিলেন, খালটা ছিল 3 মাইল লম্বা, 30 ফুট পাশ, 15 ফুট গভীর। এই খালটা যে সাহাবায়ে কেরাম কেটেছিলেন, দর্জন দর্জন করে রাসূল প্রুফ করে দিয়েছিলেন। কি বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত, কি অবাক করা তথ্য, কি সুপরিকল্পিত পরিকল্পনা। আল্লাহু আকবার।
দশজন করে গ্রুপ করে দিয়েছিলেন, প্রতি গ্রুপের জন্য 10 হাত করে কাটার ব্যবস্থা। প্রতি গ্রুপ কাটবে 10 হাত, এভাবে কেটেছিলেন 3 মাইল লম্বা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম মাটি কাটার মতো এমন কষ্টকর কাজ 3 বেলা পেট পুরে খেয়ে করতে পারেন নাই, বরং সিংহভাগ সাহাবীর জীবন কেটেছে মাটি কাটার মতো এমন কষ্টকর কাজ করেছেন সারাদিনে 2-3টা খেজুর খেয়ে। রাসূল সাহাবায়ে কেরামের এই নজরানে ত্যাগ দেখে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরিল মুহাজির ওয়াল আনসার, ও আল্লাহ আমি তো সাহাবীদেরকে কিছু দিতে পারলাম না, 3 বেলা পেট পুরে খাওয়া দিতে পারলাম না, ওরা যে পরিমাণ ত্যাগ করছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য, আমি ওদের জন্য তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই মুহাজির এবং আনসারদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝলেন রাসূলের দোয়া, রাসূলের আশঙ্কা বুঝলেন, রাসূল সাহাবায়ে কেরামের প্রতি কিছুটা শঙ্কিত, মাটি কাটার মতো কঠিন কাজ শেষ পর্যন্ত আঞ্জাম দেয় কিনা। সাহাবায়ে কেরাম তখন জবাবে বলেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা বাদা। ও নবী, ও নবী, ও নবী, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো আপনার হাতে বয়াত গ্রহণ করেছি, শপথ নিয়েছি জীবন দেওয়ার জন্য, মা বাকিনা আবাদা, যতক্ষণ পর্যন্ত আমাদের নাকে নিঃশ্বাস থাকে। আল্লাহু আকবার। যতক্ষণ এই দেহে নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে থাকবে। আমরা যদি নবীর উম্মত হতে চাই, আমরা তো জিহাদের ময়দানে মৃত্যু পর্যন্ত থাকা উচিত। পারবে ইনশাআল্লাহ? পারবো। কারা কারা পারবো? 2 হাত তুলে দেখায়। সাহাবায়ে কেরামের ত্যাগ। মুতার যুদ্ধের ঘোষণা হলো, একদিকে 1 লক্ষ রোমান সৈনিক, আরেকদিকে মাত্র 3000 মিলে। আপনার কি আছেন এখানে? বিরোধী দল কয় লাখ? কথা বলেন এখানে। সাহাবায়ে কেরাম কয় হাজার? মাত্র 3000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতিদের নাম ঘোষণা করবেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেল। রাসূল সেনাপতির নাম ঘোষণা করলেন। প্রথম ঘোষণা করলেন, মুতার প্রান্তরের যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক ছেলে যায়েদ। তুমি কি আছো? তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমি উপস্থিত। এরপর রাসূল বললেন, দ্বিতীয় পর্যায়ে দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। তিনি বললেন, আমিও আছি। তৃতীয় পর্যায়ে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তুমি কি আছো? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একটা যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? কি ভাই আপনারা জবাব দিচ্ছেন না যে কয়জন লাগে? রাসূল ঘোষণা করলেন কয়জনের নাম? 3 জনের নাম ঘোষণা করি। রাসূল ক্ষান্ত হননি, বললেন, 3 জনের নাম আমি ঘোষণা করলাম, 4র্থ জন তোমরা নিজেরা নিয়োগ দিবা। তার মানে 3 জনের আর বুঝার বাকি নেই, এই 3 জনের একজনও বেঁচে থাকবে না। রাসূল বললেন, যাও নিজ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আস। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার কাছ থেকে বিদায় নেব? আপনি ঘোষণা করেছেন, আমার মা আয়েশা ঘর থেকে শুনেছে, আমি রাজি। জাফর ইবনে আবি তালেব বাড়িতে গেলেন। উঠোনে দাঁড়িয়ে শুনলেন স্ত্রী ঘরের ভিতরে কোরআন মজিদ তেলাওয়াত করে। উঠোন থেকে আওয়াজ দিয়ে বললেন, কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। আল্লাহ রাসূল আমার নাম সেনাপতি হিসেবে ঘোষণা করছে, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রওনা হয়েছি, তোমার কাছ থেকে শেষ বিদায় নিতে এসেছি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও।
স্ত্রী কোরআন মাজিদ তেলাওয়াত কিছু সময়ের জন্য বন্ধ করে বললেন। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ। স্বামীকে প্রথম বললেন, আল্লাহ রাসূল আপনার নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, আমি তার নিষেধ করতে পারি না, তবে আমি দোয়া করি আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী করে তুমি আমার কোলে ফেরত দিও।